নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 8 সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এর 1, কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটার ওজন হবে, ওজনটা এখানে বলে দিয়েছে, g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশান এ বলেছে 98 নিউটন, অপশান বি বলেছে 19.6 নিউটন, অপশান সি বলেছে 10 নিউটন, অপশান ডি বলেছে 0.98 নিউটন। W = m × g, তাহলে m সমান 10 কেজি আর g হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে হচ্ছে 10 × 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে W 8 নিউটন। অপশান এ। তরলের চাপ ক্রিয়া করে, অপশান এ শুধু নিচের দিকে, অপশান বি শুধু পাশের দিকে, অপশান সি শুধু উপরের দিকে, অপশান ডি সব দিকে সমানভাবে। সঠিকটা হবে অপশান ডি, সব দিকে সমানভাবে। 1-3, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম, অপশান এ প্রোটন, অপশান বি নিউট্রন, অপশান সি ইলেকট্রন, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান বি নিউট্রন। 1-4, জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অপশান এ NaCl, অপশান বি CCl4, অপশান সি C12H22O11, অপশান ডি C6H12O6। সঠিকটা হবে NaCl। 1-5, প্লবতার একক হলো, অপশান এ নিউটন, অপশান বি নিউটন পার বর্গমিটার, অপশান সি নিউটন পার মিটার, অপশান ডি নিউটন ইন্টু মিটার। সঠিকটা হবে নিউটন। 1-6, চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের, অপশান এ 1-3 গুণ, অপশান বি 1-9 গুণ, অপশান সি 1-6 গুণ, অপশান ডি 1-5 গুণ। সঠিকটা হবে অপশান সি 1-6 গুণ। 2-1, একটা অধাতুর উদাহরণ হলো কার্বন, এটা হচ্ছে সত্য। ঊর্ধ্বপাতিত হয় এমন একটা পদার্থ হলো কর্পূর, এটা হচ্ছে সত্য। মহাকর্ষ বলের মান 0 হতে পারে, এটা হচ্ছে মিথ্যা। 3-1, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ ড্যাশ থাকে, এটা হবে বাড়তে থাকে। ফসফিন PH3 যৌগে ফসফরাসের যোজ্যতা কত হবে, এখানে 3 আছে, তার মানে 3। অভিকর্ষজ ত্বরণ বস্তু ড্যাশ নিরপেক্ষ, এটা হবে ভর নিরপেক্ষ। দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো, ভারী বস্তুটা 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে, তাহলে হালকা বস্তুটাও 2 সেকেন্ড পর মাটিতে পড়বে। কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলোর অর্থ লেখো। সূত্রটা হচ্ছে F = K × Q1 × Q2/r², যেখানে Q ও Q2 হচ্ছে তড়িতাহিত বস্তু দুটোর আধানের পরিমাণ, আর হচ্ছে তড়িতাহিত বস্তু দুটোর মধ্যে দূরত্ব, এফ হলো বস্তু দুটোর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল এর মান, আর কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। 2, কোনো বস্তুর মোট ভরকে বস্তুর মোট আয়তন দিয়ে ভাগ করা হলো, এতে বস্তুটির কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল, সেটির SI একক লেখো। বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করলে বস্তুটার ঘনত্ব পাওয়া যায়। বস্তুটির ভর সাধারণ তুলাযন্ত্র দ্বারা এবং আয়তন মাপনী চোঙ দ্বারা মেপে দুটো পার্টকে ভাগ করে ঘনত্ব পরিমাপ করা যায়। SI একক হচ্ছে kg/m³। অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী, উত্তরটা হবে কার্বন। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত দেখো CaCl2। সমযোজী যৌগ বলতে কি বোঝায়, তার সমযোজী যৌগ বলতে কি বোঝায়। তম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য 2 বা ততোধিক পরমাণু পরস্পরের 1 বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। উতের বর্ণ কিরূপ, উত্তরটা হবে নীল। 4-5, আইসোটোপ আইসোবার কাকে বলে, অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণুটির যোজ্যতা কত। মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হচ্ছে 17Cl35 এবং 17Cl37। আইসোবার, বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান, তাকে আইসোবার বলে। যেমন 26Fe58 আর 27Ni58, এদের প্রত্যেকের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। অ্যামোনিয়া NH3 অণুতে কেন্দ্রীয় পরমাণু হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত, 2 আর 5। এটির শেষ স্তরে 5টি ইলেকট্রন থাকে এবং এটি স্থিতিশীলতা অর্জনের জন্য 3টি অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে ত্রিযোজী হয়। অ্যামোনিয়া NH3 এর নাইট্রোজেন অথবা কেন্দ্রীয় পরমাণুটির যোজ্যতা হচ্ছে 3। 1-1, দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি, সেটি হলো, অপশান এ বৃক্ক, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি ফুসফুস, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান এ বৃক্ক। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অপশান এ যোগকলা, অপশান বি আবরণী কলা, অপশান সি পেশিকলা, অপশান ডি স্নায়ুকলা। সঠিকটা হবে অপশান সি পেশিকলা। 1-3, ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়, অপশান এ গলগি বস্তু, অপশান বি লাইসোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান বি লাইসোজোম। 1-4, প্রোটিন তৈরিতে সাহায্য করে, অপশান এ গলগি বডি, অপশান বি রাইবোজোম, অপশান সি ভ্যাকুওল, অপশান ডি লাইসোজোম। সঠিকটা হবে অপশান বি রাইবোজোম।
2-1 লিউকোপ্লাস্টিডের কাজ হলো নানান ধরনের খাদ্য সঞ্চয় করা। 2-2 প্রাণীদেহের আঁশ, রোম, নখ, খুর, শিং ইত্যাদি বহিঃকঙ্কাল গঠন করা। ড্যাশ কলার কাজ, উত্তরটা হবে আবরণী কলার কাজ। নিচের বিবৃতিগুলো সত্য বা মিথ্যা লেখো। 3-1 মেসোজোম ভাইরাসের দেহে দেখা যায়, এটা মিথ্যা। স্নায়ুকোষের দৈর্ঘ্য সব থেকে বেশি, এটা সত্য। 4-1 কোষ কি? উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? এটা হচ্ছে সেলুলোজ। কোষ সজীব পর্দাবৃত প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্রতম অংশ অনুকূল পরিবেশে স্বনির্ভর ও আত্মপ্রজননশীল এবং জীবনের মৌলিক গঠনগত ও কার্যগত একক রূপে কাজ করে তাকে কোষ বা সেল বলে। 4-2 কোষপর্দা ও কোষপ্রাচীরের একটা মিল আর একটা অমিল উল্লেখ করো। মিলটা হচ্ছে এরা কোষের এক একটা অংশ। কোষপর্দা কোষপ্রাচীরের অমিল বিষয়। কোষপর্দা কোষপ্রাচীর সাংগঠনিক উপাদান প্রোটিন ও লিপিড দ্বারা নির্মিত। সেলুলোজ উদ্ভিদ কোষের কোষপ্রাচীর ও পেপটাইড ও গ্লাইকান ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর দ্বারা নির্মিত। প্রকৃতি সজীব, পাতলা, স্থিতিস্থাপক পর্দা, আর এখানে হচ্ছে দৃঢ়, পুরু আর মৃত আবরণ। 3 লোহিত রক্তকণিকার আকার গোল আর দুপাশ চ্যাপ্টা আকৃতির হওয়ার কারণ কি? রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়, যা এদের বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এছাড়াও দ্বি-অবতল আকৃতির জন্য লোহিত রক্তকণিকা সহজেই বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। 4 ভাজক কলার দুটি কাজ লেখো। ভাজক কলার দুটি কাজ: নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।